হাই বন্ধুরা, আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম কিভাবে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে হয়। আজ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট করতে হয়। বন্ধুরা, আপনারা আমার নোটপ্যাডে একটা ইউআরএল লিঙ্ক দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে KMS অটোনেট সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক। আপনারা এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। বন্ধুরা, তাহলে চলেন দেখি আমরা কিভাবে মাইক্রোসফট অফিস অ্যাক্টিভেট করা যায়। আমি এই লিঙ্কটি কপি করছি। এরপর আমি আমার ব্রাউজারে এটি পেস্ট করব। এরপরে এখানে আমরা ক্লিক করব। বন্ধুরা, এবার আমরা যে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। ডাউনলোডের জন্য এখানে ক্লিক করব। সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমরা ওপেন করব। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করব। ফোল্ডারটি ওপেন করব। ওপেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের KMS সফটওয়্যারটা। এটা এখন আমরা ওপেন করব। ওপেন। ইয়েস। তারপরে আমরা অ্যাক্টিভেটরে ক্লিক করব। বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমরা উইন্ডোজ অ্যাক্টিভ করছিলাম, এই কারণে আমরা উইন্ডোজ অ্যাক্টিভে ক্লিক করছিলাম। আজ আমরা যেহেতু অফিস অ্যাক্টিভ করব, তো আমরা অফিসে ক্লিক করব। দেখেন রানিং দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা টেক্সট আসছে, প্রোডাক্ট সাকসেসফুলি অ্যাক্টিভ। আমার অফিস ফাইলটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে। বন্ধুরা, আমার টিউটোরিয়াল যারা ফলো করেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে যেই সফটওয়্যারের লিঙ্কগুলো দেওয়া থাকে এবং সেইখান থেকে আপনারা যারা সফটওয়্যার ডাউনলোড করে থাকেন, তারা অনুগ্রহপূর্বক এই সফটওয়্যারগুলোকে আপডেট দিবেন না এবং সেম ভার্সনের সফটওয়্যার ইউজ করার চেষ্টা করবেন, কারণ এই সফটওয়্যারগুলো অরিজিনাল এবং 100% কাজ করবে সব ক্ষেত্রে। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন।